মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমাদের ভূতের বাড়ি চ্যানেলের আজ 26তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। প্রতি শনি এবং মঙ্গলবারের ন্যায় আজও থাকছে আপনাদের সামনে একটা আকর্ষণীয় ভৌতিক গল্প। আপনাদের মধ্যে অনেকেই যারা ভূতে বিশ্বাস করেন না, যারা ভূত বিষয়টা হাসি মেরে উড়িয়ে দেন, তারা যদি অমাবস্যার কোনো রাতে নির্জন প্রান্ত দিয়ে একা একা হেঁটে যান এবং পেছনে হঠাৎ কান্না বা হাসির শব্দ শুনতে পান, ফিরেও তাকাবেন না। কে জানে আপনাদের জন্য কোন আত্মা কোথায় প্রতীক্ষা করে বসে আছে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, নবমীর রাত। শরতের আকাশে পূর্ণিমার আলো তখনও পড়েনি, কিন্তু চারিদিকে যেন এক অদ্ভুত সাদা আলো ছড়িয়ে আছে। কাশফুলের মাঠ হাওয়ায় হেলে দুলছে, দূরে পুজোর ঢাক বাজছে। আজ মহানবমী, দুর্গাপুজোর শেষ রাতের আনন্দে শহর মাতোয়ারা। কিন্তু আমি সেদিন এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, শহরের বাইরে একেবারে গঙ্গার ধারের প্রাচীন শ্মশানে যাব। আমার নাম অনির্বাণ। কলেজে পড়ার সময় থেকেই আমি ভৌতিক জায়গা ঘুরতে ভালোবাসতাম। বন্ধুদের সঙ্গে বহুবার শ্মশান, পরিত্যক্ত বাড়ি, পুরনো হোটেলে ঘুরেছি বহুবার, কিন্তু এবার আমি একাই যাচ্ছিলাম, কারণ শোনা গিয়েছিল গঙ্গার ধারে পুরনো কালীঘাট শ্মশানে নবমীর রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। বৃদ্ধরা বলেন সেদিন রাতেই শ্মশানের চণ্ডী মণ্ডপে শতবর্ষ আগে হওয়া এক কালী পুজোর যজ্ঞের অদৃশ্য ছায়ারা আবার ফিরে আসে। সন্ধে নামতেই আমি সাইকেল নিয়ে বেরোলাম। শহরের আলো পেছনে ফেলে গ্রামের দিকে এগোলাম। রাস্তা ক্রমশ জনহীন হতে লাগলো, কানে বাজতে লাগলো দূরের ঢাকের আওয়াজ, কিন্তু সে আওয়াজ যেন আমাকে ডাকছিল শ্মশানের দিকে। শ্মশানের ফটকে অর্থাৎ দরজায় পৌঁছে দেখি চারিদিকে ভৌতিক নীরবতা। বড় বড় গাছ, শিউলি ফুলের গন্ধ ভরে আছে বাতাসে। বড় গেটটা খুলতেই ভেতরে ঢুকলাম। একটা শীতল হাওয়া যেন গায়ে লাগলো। মনে হলো কেউ যেন আমার পেছন পেছন হাঁট। আমি থামতেই আওয়াজ থেমে গেল। শ্মশানের চণ্ডী মণ্ডপটা ঠিক মাঝখানে, ছাদের অর্ধেক ভেঙে গেছে, দেওয়ালে মাকড়সার জাল। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। মাটিতে পুরনো ধুলোর ছাই পড়ে আছে। হঠাৎ দেখি মাটির উপর একটা ভাঙা খুলি পড়ে আছে। মাথার খুলির চোখের গর্ত দিয়ে যেন কেউ তাকিয়ে আছে। গায়ে কাঁটা দিল। আমি টর্চ নিভিয়ে এক পাশে বসলাম। ঘড়ি দেখলাম, ঘড়িতে তখন 10:30। ঠিক তখনই শুনলাম দূরে যেন একসাথে মন্ত্র পড়ছে। মন্ত্রের সুর ক্রমশ কাছে আসতে লাগলো। আমি অবিশ্বাস্য হলেও সত্যি দেখলাম শ্মশানের ভেতর দিয়ে হালকা নীল আলো ভেসে আসছে। আলো আস্তে আস্তে চণ্ডী মণ্ডপের সামনে এসে থামলো। আর তারপর আমি যা দেখলাম তা আজও কাউকে বলতে পারিনি।
দেখলাম ছায়ার মতো কিছু মানুষ, 10 জন 12 জন, কালো ধুতি পরা, কপালে লাল সিঁদুর, হাতে ত্রিশূল, তারা যেন অদৃশ্য কোনো দেবীর সামনে বলি দিচ্ছে। একজন একসাথে ছাগল কেটে ফেললো, কিন্তু ছাগল তো নেই। তবু রক্তের গন্ধ এসে নাকে লাগলো। আমি ভয়ে কাঁপতে লাগলাম, কিন্তু চোখ সরাতে পারলাম না। হঠাৎ একজন পুরোহিতের মতো ছায়া আমাকে দিকে ফিরে চাইলো। তার চোখে আগুনের মতো জ্যোতি। সে হাত তুলে আমাকে ইশারা করলো। এসো। আমার মনে হলো পা নিজের থেকে এগিয়ে যাচ্ছে। চণ্ডী মণ্ডপের ঠিক মাঝখানে পৌঁছালাম। হঠাৎ সব আলো নিভে গেল, চারিদিক অন্ধকার। শুধু শুনতে পেলাম সেই পুরোহিতের কণ্ঠস্বর। বলি চাই, রক্ত চাই। এক ঝটকায় দেখি আমার সামনে একটা বড় কালো মূর্তি, কালী মূর্তি, কিন্তু তার চোখ যেন জীবন্ত, জিভ লাল, রক্তে রক্তে রক্তাক্ত। তার মুখটি রক্ত ঝরে ঝরে পড়ছে। আমি চিৎকার করে ফেললাম, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না আমার। হঠাৎ মাথার খুলিটার দিকে তাকালাম, দেখি সেটা ধীরে ধীরে গড়িয়ে আমার দিকে আসছে। খুলির চোখের গর্ত থেকে লাল আলো বেরোচ্ছে। আমি আমি পিছিয়ে আসতে চাই, কিন্তু শরীর জমে গেছে। তখন শুনলাম মেয়ের হাসির শব্দ। তারপর হাওয়ার ঝাপটা এলো, চোখের সামনে সব মিলিয়ে গেল। আমি হুঁশ ফিরে দেখি আমি শ্মশানের বাইরে পড়ে আছি। ঘড়ি দেখলাম, ঘড়িতে তখন রাত ঠিক 12টা বাজে। চারিদিকে হালকা কুয়াশাচ্ছন্ন, টর্চ কোথাও পাচ্ছি না। আমি প্রাণপণে সাইকেলে চেপে বাড়ি ফিরলাম মরিয়া হয়ে। কিন্তু কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরের দিন সকালে দরজার সামনে দেখলাম একটা ছোট খুলির টুকরো পড়ে আছে, যেটা আমি কাল রাতে দেখেছিলাম। খুলির গর্ত থেকে শুকনো রক্ত বেরিয়ে আছে। আমি সেটা ফেলে দিতে চাইতেই মনে হলো কারা যেন পেছন থেকে ফিসফিস করে বলছে, আর বলছে, তারপর থেকে আমি প্রতি বছর নবমীর রাতে অসুস্থ হয়ে পড়ি। জ্বর আসে, স্বপ্নে দেখি সেই চণ্ডী মণ্ডপ, সেই মূর্তি। আমি জানি কোনো এক নবমীতে আমাকে আবার সেখানে যেতে হবে, আর হয়তো তখন তারা সত্যি বলি নেবে।